রাধে রাধে মিত্র, ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দর্শন করাবো বৃন্দাবন ব্রজধাম। আমাদের রয়েছি কেশিঘাটে। মিত্র, এই যে দেখুন মার্গটি, এটি একটি সময় জলের নিচে পুরো ডোবা ছিল। মানে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এতটা উঁচু জায়গা, সম্পূর্ণ কিন্তু জল ছিল। চিন্তা করা যায়, মানে যেখানে মানুষ ডোবার মতো পরিস্থিতি জল, সেই জল আজকে কোথায় চলে গেল। পুরো কিন্তু বৃন্দাবন ধাম শুকিয়ে গেছে। বাদিকে রয়েছে আমাদের কেশিঘাট, এটি হলো কিন্তু চিরঘাট, মানে বাদিকে নয়, সামনে রয়েছে কেশিঘাট, এটি আমাদের চিরঘাট, বস্ত্রহরণ ঘাট যেটাকে বলা হয়। তো দেখুন, এটি হলো আমাদের গোবিন্দের সেই স্থান যেখানে বস্ত্রহরণ করেছিলেন। দুটো চিরঘাট রয়েছে আমাদের ব্রজে, তো এটি হলো বৃন্দাবনের চিরঘাট। তো খুব সুন্দর দেখুন চিত্রাঙ্কন করা হয়েছে এখানে। আর এই হলো আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি গোবিন্দের সেই বৃক্ষ, যে কদমের বৃক্ষের উপরে আমাদের গোবিন্দ উঠেছিলেন। আর এই সেই পুরনো সেই গোবিন্দের সব স্মৃতিগুলো দেখুন। হ্যাঁ, যেন মনে হচ্ছে সেই গোপিকাদের মহলগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে না, সেভাবেই আসলে তাই সেভাবেই দাঁড়িয়ে রয়েছে কত সুন্দরভাবে আমাদের গোবিন্দের নন্দবাবার ব্রজবাসীদের মহলগুলো এখনও বিদ্যমান রয়েছে ব্রজে। তো আজ বেশ ভালোই ওয়েদার রয়েছে, কোথাও কোনো আকাশে তেমন একটা রোদ নেই, বেশ হালকা মেঘলা মেঘলা। বৃষ্টি হয়েছিল গতকালকে একটুখানি, কিন্তু সেই বৃষ্টিতে এখন আর কোনো অসুবিধে হবে না কোনো ভক্তদের। কেন কি এখন কিন্তু ব্রজে বেশ ঠান্ডা শুরু হবে। নিয়ম সভার মাস শুরু হচ্ছে, এর থেকে আনন্দের বিষয় আর কি আছে। আমাদের ব্রজধাম এখন ঝলমল করছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন এবং সুন্দর পরিবেশ পাবেন, সুন্দর ময়ূর দর্শন করতে পারবেন, কচ্ছপ দর্শন করতে পারবেন। এ হলো আমাদের গোবিন্দের সেই বৃক্ষ, কেলি কদমের বৃক্ষ, যেখানে আমাদের গোবিন্দ উঠেছিলেন মিত্র। আর অবশ্যই আমরা যমুনা মাইয়াকেও আজকে দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। তো আমাদের গোবিন্দের চরণের স্পর্শিত বৃক্ষ একটুখানি স্পর্শ করে যাই। ধন্যাতি ধন্য। এ হলো ব্রজের ভক্তদের আশীর্বাদ প্রাপ্ত করার স্থান, যেখানে আমাদের গোবিন্দের বিচরণ ছিল, সেই ঘাট, যার নাম হলো চিরঘাট বা বস্ত্রহরণ ঘাট, তাই না? জয় রাধারানী কি জয়। আচ্ছা, অনেকে বৃন্দাবনে নতুন আসেন, দর্শন করতে ভুলে যান রাস্তা কোন দিকে কি যাব না যাব। তো এই নিধুবনের পাশ থেকে গলি দিয়েই আসলে কিন্তু এই চিরঘাটটি দর্শন করতে পারা যায়। আর তার সামনেই রয়েছে যমুনাজি, যমুনা মাইয়াকেও দর্শন করতে পারবেন সবাই। তো চলুন এবারে দেখি আমাদের এই যমুনা মায়ের বর্তমানে কি অবস্থা রয়েছে। কেন কি সবাই ভয় পাচ্ছেন এখনও পর্যন্ত, জল কেমন আছে, কি পরিবেশ আছে, প্রভু দর্শনের জন্য যাওয়া যাবে কি না। তো সব কিছুই কিন্তু এখন স্পষ্ট। এখন আর দেখতেই পাচ্ছেন যমুনাজির ঘাটে কোনো জলের কোনো নামগন্ধ কোথাও নেই। সবাই যমুনায় বিহার করছেন, নৌকা বিহার, যমুনায় স্নান করছেন। আমরাও যমুনার পাড়ে চলে এসেছি। আর শীতের সময় সেই আনন্দগুলো কিন্তু ধীরে ধীরে বর্ষিত হবে এবার সবার মস্তকে। কেন কি এই যে শীতের সময় বেশ কুয়াশায় ঘেরা থাকে চারিটি দিক, সেরকম পরিবেশ থাকে বৃন্দাবনে একদম শান্ত। শীতের সময় সবাই আগুন জ্বালায়, দোকানে দোকানে সব জায়গায় বসা যায়, সব স্থানেই। তো যাই হোক, দেখুন এবার যমুনার পাড়ে এসে আমরা পৌঁছালাম। ধুধু করছে ওপারে, আবার দেখুন চর পড়ে গেছে, সবাই ওপারে এবারে পেরিয়ে যাচ্ছেন। বেশ অনেকটাই শুকনো হয়ে গিয়েছে যমুনার ওপারটা। কিন্তু মিত্র, ভান্ডির বনে যদি দর্শনের জন্য যান, সেখানে কিন্তু অনেকটাই ঘুরে যেতে হবে, যেহেতু ব্রিজটা কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি সেই মাথায়, সেটার জন্য অনেকটা সময় লাগবে। এবারে এখন বাজে মিত্র 12টা 38, মানে আমাদের প্রসাদে যাওয়ার কিন্তু সময় হয়ে গিয়েছে। আর সঙ্গে আজকে যে যাত্রীরা রয়েছেন, এনাদেরকে নিয়ে প্রসাদ পাওয়ার জন্য যেতে হবে। প্রসাদ আমাদের 1টার সময়। তো যাই হোক, এখন প্রসাদ যদি সময় মতো পেতে না যাই, তাহলে কিন্তু কি হবে, আমাদের প্রসাদ কিন্তু আর জুটবে না কপালে, তাই না? এই কারণেও ঠিক সময় মতো যেতে হবে। আর ওপারে কিন্তু এবারে আবার সেই
অনেক বাবাজিদের আশ্রম রয়েছে, সেগুলো আবার নতুন করে সাজতে শুরু করবে। এক অন্যরকম জগৎ তৈরি হচ্ছে। তো চলুন এবারে যাই আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই, কেশিঘাটের দিকে এগিয়ে যাই। তাহলে এবার বোঝা গেল কোথাও আর কিন্তু কোনো জল নেই। তবে এখনও জল সম্পূর্ণ শুকায়নি। এটা হলো গতকালকে রাত্রের বৃষ্টি, 2 ঘন্টা বৃষ্টি হয়েছিল, ফের জল জমে গিয়েছে এই স্থানটিতে। দেখুন বাপরে বাপ, দেখুন কীরকম ভাঙন দিয়েছে এখানে যমুনাজি। পুরো এখান থেকে দেখুন কালের গতিতে ধীরে ধীরে এই জগৎ সংসারের সব কিছু কিন্তু মাটিতে মিশে যায়। এমনকি আমাদের এই মনুষ্য দেহ, যার এত মূল্য, সেই মনুষ্য দেহ একদিন মাটিতে মিশে যাবে। যেরকম এই বড় বড় প্রাসাদগুলি আজ ধীরে ধীরে মাটির ভিতরে প্রবেশ করে গিয়েছে। হ্যাঁ, দেখেছেন আমাদের পুরনো গোবিন্দের স্মৃতিগুলো সব মাটিতে বসে আছে। একটি সময় এই ঘাটগুলোই ছিল প্রধান ঘাট, এখানে অনেক হাজারো লক্ষ যাত্রীরা আসতেন। আজ এই ঘাটগুলো অচল হয়ে গিয়েছে, এখানে আর যাত্রী আসেন না, দিবার তুলে দেওয়া হয়েছে। তেমনিভাবে কিন্তু রূপ পরিবর্তন হয় আমাদের ব্রজধামের ধীরে ধীরে। দেখুন অনেকটা রূপ পরিবর্তন কিন্তু এখানেও হয়েছে। এই স্থানটি অন্যরকম ছিল, এই যে সামনে দেখতে পাচ্ছেন কীরকম যেন ভাঙা ভাঙা সব মনে হচ্ছে, আরও যেন ঢুকে গেছে, রাস্তা পরিবর্তন হয়ে গেছে, এরকম অবস্থা এবছরে জল উঠে। তো তারপরেও আমাদের সৌভাগ্য এতটাই যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা দর্শন করতে পারছি এই পুরনো স্মৃতিগুলো। এই যে একটু আগে বললাম যে কালের গতিতে সব মাটিতে মিশে যায়, একদিন আমরাও মিশে যাব। দেখুন এই যে স্থানটি আজ কতটা মাটিতে বসে গিয়েছে। হ্যাঁ, গোবিন্দের সব স্মৃতিগুলো এখানেই তো আমাদের নন্দ বাবা, ভগবান শ্রীকৃষ্ণ আদি বলরাম সব সখারা আসতেন, এই পাড়ে বিচরণ করতেন। আর এই যমুনার মাটিতে গোবিন্দ খালি পায়ে চলতেন, তাই না, জলকেলি করতেন, বলো যমুনা মাইয়া কি জয় হো। এই রাস্তাটা যদি না থাকতো তাহলে যাত্রীরা কতটা কষ্ট করে ঘুরে কোন দিক দিয়ে যেত, তাই না। পরিক্রমায় খুব অসুবিধে হয়। এই রাস্তাটা এই যমুনায় জল না থাকলে পরে তাহলে এইটা দিয়ে খুব সুবিধে হয় যাওয়ার জন্য। একটা পুরনো ঐতিহ্য দর্শন করা যায়, কেশিঘাটের সৌন্দর্য বলে কথা, তাই না। আমাদের ব্রজের মধ্যে, বৃন্দাবন ধামের মধ্যে কেশিঘাটের অনেক মহিমা রয়েছে এবং কেশিঘাটের একটা সৌন্দর্য রয়েছে আলাদা, যেটা কেশিঘাটবাসীরাই খুব ভালোভাবে জানেন। এখনও পুরোপুরি শুকিয়ে পারেনি, দেখুন কাদা রয়েছে, কষ্ট করে ভক্তরা আসছেন। আমাদের মাসিমা চলতে চলতে হাতের মধ্যে কিন্তু ব্রজের রস নিয়ে নিয়েছে, দেখেছেন। এই যে যেন এমন সুন্দরভাবে মাসিমা এই মাটিটি হাতে নিয়েছেন, যেন মিষ্টি। হ্যাঁ, ব্রজের রস আসলে মিষ্টিই হয়, ওই জন্য যেন মিষ্টি বা একটা গুড়ের চাকা। হ্যাঁ, কত যত্ন করে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছেন ব্রজের রস, এই হলো ব্যাপার। আর এখানে হলো ফ্রি প্রসাদের ব্যবস্থা, সবাই দাঁড়িয়ে এখানে দুপুরবেলা প্রসাদ পেয়ে নিচ্ছেন। এই আবার কেউ নৌকা বিহার করছেন। ব্রজে 12 মাস এরকম আনন্দই থাকে। আনন্দের জন্যই তো ভগবান নিত্য আনন্দের স্মরণে যেতে হয়, কি বলেন মাসি? হাতে কি ওটা, কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হাতে কি মিষ্টি নিয়েছেন নাকি? মিষ্টি নিয়ে যাবেন না? এইটাই হলো ব্রজের মিষ্টি। এই মিষ্টি খেলে পারে উদ্ধার হওয়া যায়। কি ভালো আছেন তো মাসি? বেশ, গোপালের মিষ্টি। হ্যাঁ, এই তো, যে এই মিষ্টিকে চিনেছে সেই মিষ্টি আলার কাছে চলে যেতে পারবে। কি তো দেখুন কেশিঘাটে সবাই স্নান করছে এখন দুপুরবেলা। হ্যাঁ, কি আনন্দ, বেশ ভালোই জল রয়েছে কেশিঘাটে স্নান করার জন্য এখনও। বাও, তবে এখন আস্তে আস্তে ব্রজে ভিড় বাড়বে ছাড়া কমবে না। নিয়ম সভার মাস চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মাস ধরে ভজন ভক্তি হবে সবার। তো চলুন এবারে কেশিঘাটে দর্শন করে যাচ্ছি প্রসাদ পেতে।
প্রসাদ কোথায় পাই সেটি দেখিয়ে দিই। এই যে কেশিঘাটের মার্গটি দেখলেন, ঠিক এখান থেকে সোজা চলে আসবেন, যে কেউকে জিজ্ঞেস করবেন যে পিপালবাড়ি যাব আমরা, সেখানে প্রসাদ পাবো, সবাই দেখিয়ে দেবে। প্রসাদের মূল্য হলো 80 টাকা, প্রসাদ পেয়ে নিতে পারেন। আর আমাদের যে আশ্রম রয়েছে যেখানে ভক্তরা এসে থাকেন, সেখানে প্রসাদ হলো 100 টাকা করে। রাত্রিবেলাও অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে, দুপুরবেলাও অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। 4 থেকে 5টা আইটেম আমাদের থাকে, বুঝলেন। মানে আমার কাছে যে ভক্তরা আসে তারা এখানে এই সুযোগ সুবিধাটা পায় আর কি। তো যাই হোক, এই যে শ্রী শ্রী গৌরেশ্বর পিপালবাড়ি কুঞ্জ ঠোর, গৌরেশ্বর ঠোর। আর সামনেই রয়েছে এখানে মুরারি মোহন দাস বাবাজির মন্দির, মুরারি মোহন কুঞ্জ। রাধে। কোথায় প্রসাদ আজকে ওখানে হবে নাকি? সব মাসিরা প্রসাদ পেতে যাচ্ছে দুপুরবেলা, যে যার মতো যে যার মঠে চলে যায়। এই আমাদেরও যাত্রীরা এখানে আসবে, এখানে বসে ওয়েট করি। আর একজন দেখুন প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে। সবচাইতে ভাগ্যবান হলো উনি, যিনি এখানে বসে দেখুন উচ্ছিষ্ট গ্রহণ করছে। ভক্তদের উচ্ছিষ্ট গ্রহণ করে উদ্ধার হয়ে যাবে, কিন্তু আপনাকে কোনো ভক্ত উচ্ছিষ্ট চাইলে কিন্তু দেবে না। কিন্তু এই ব্রজে অনায়াসে এনারা উচ্ছিষ্ট পান। এনারা হলো সবচাইতে বড় বৈষ্ণব। হ্যাঁ, আমরা কারোর এঁঠো খেতে চাই না, কিন্তু ইনি দেখুন অনায়াসে সেই এঁঠো গ্রহণ করছে। মানে আমাদের থেকে অনেক মহান হলো এই ব্রজের জীবেরা। কোনো নিরহংকার, ভক্তি হচ্ছে না বা কিছু, তাও নয়। হ্যাঁ, ব্রজের প্রতি সম্মান যদি দেখাতে হয়, শ্রদ্ধা যদি দেখাতে হয়, আর যদি নিন্দামুক্ত থাকতে হয়, তাহলে হলো আমাদের এই ব্রজের জীবেরা। এদের কোনো নিন্দা নেই, কিছু না। এই ব্রজ থেকে যা কিছু যেভাবে পায় সেভাবে গ্রহণ করে গোবিন্দের কাছে ফিরে যাবে। কিন্তু আমরা অহংকার বশত হয়ে এই ব্রজে এসে ধাম অপরাধ করে চলে যাব। জয় জয় শ্রী রাধে। দেখলেন তো কীরকম চমকাচ্ছে। যাকে আর ডিস্টার্ব করবো না ওনাকে। তো আমাদের ভক্তদেরকে দর্শনের জন্য পাঠিয়েছি, বাকি বিহারি আদি সব কিছু দর্শন করে এই মন্দিরেই আসবেন প্রসাদ পাওয়ার জন্য। তো আগে আমি চলে আসলাম একটু কেশিঘাট দিয়ে, তারপর ওনারা পিছনে আসছেন, কোনো সমস্যা নেই, চলে আসতে পারবে। সঙ্গে গাইড দেওয়া হয়েছে। বৃন্দাবনের অলিগলি চেনা কিন্তু খুব দুষ্কর। এখানে আপনি গাইড ছাড়া, আপনি নতুন যদি প্রথমবারে আসেন তাহলে অনেকটা মুশকিল হয়ে যায় দর্শন করাটা, গাইডের প্রয়োজন হয়। আমিও এখন পর্যন্ত প্রতিটা গলি কিন্তু চিনে উঠতে পারিনি। হ্যাঁ, बोलो राधा रानी की, वृंदावन यात्रा की, राधा कुंड श्याम कुंड की, गिरि गोवर्धन की, 84 कोस परिक्रमा की, आज के दर्शन की। जय जय श्री राधे श्याम।